আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে টেন্স। টেন্স কীভাবে একবারে চমৎকারভাবে মনে রাখা যায়, যে চোখের সামনে সবসময় আমাদের ভেসে থাকে, এরকমভাবে আমি তোমাদের জন্য একটি ক্লাস তৈরি করেছি। ইনশাল্লাহ আশা করি তোমরা দেখলে টেন্স সম্পর্কে একটা সঠিক ধারণা হয়ে যাবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের আমরা জানি চারটা প্রকার। প্রথম যে প্রকারটা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা জানো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আর প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সের যে কিছু সাবজেক্ট আছে সবসময় এগুলোর সাথে ভার্বের বেস ফর্ম বসে, যেমন আই, ইউ, আই, উই, ইউ, দে, প্লুরাল নাউন। এই যে সাবজেক্টগুলো আছে, আই একটা সাবজেক্ট, উই একটা সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট, দে একটা সাবজেক্ট, প্লুরাল নাউন, এই সাবজেক্টগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। তারপর হচ্ছে এক্সটেনশন, অতিরিক্ত অংশ বা অবজেক্ট যদি থাকে সেটা বসবে। দেখো তারপরে হচ্ছে প্রেজেন্ট টেন্সের সবসময় কিন্তু তিনটা ফর্ম আছে ভার্বের। ভার্বের বেস ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। বেস ফর্ম বলতে ভার্বের বিয়ন বলতে ভার্বের বেস ফর্ম বোঝায়। কিন্তু এগুলো হচ্ছে হি একটা সাবজেক্ট, সি একটা সাবজেক্ট, ইট একটা সাবজেক্ট, সিঙ্গুলার নাউন। এই যে হি, সি, ইট সিঙ্গুলার নাউন, এইগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, এইগুলোর পরে সবসময় ভার্বের বিয়ন মানে বেস ফর্ম, যে মূল ভার্ব বলা হয়, সেটার সাথে কী বসবে? এস বা ইয়েস বসে। এটার সাথে কী বসবে? এস বা ইয়েস বসে। দেখো আমি এখানে লিখে দিয়েছি যে হি, সি, ইট সিঙ্গুলার নেম, এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই সাবজেক্টগুলোর পরে সবসময় ভার্বের বিয়নের সাথে অ্যাস বা ইয়েস হয়। এই সাবজেক্টগুলো যদি হয় সেই ক্ষেত্রে কোনো সময় ভার্বের সাথে অ্যাস বা ইয়েস যোগ হবে না। দেখো আমি কতগুলো উদাহরণ দিয়েছি, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ দেখো, আই ইট রাইস। এখানে দেখো আই একটা সাবজেক্ট, ইট হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর রাইস হচ্ছে অবজেক্ট। ইউ প্লে ফুটবল, এখানে দেখো ইউ একটা সাবজেক্ট আর প্লে হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। উই ড্রাইভ কার, হি, সি স্পিক্স ইংলিশ, হি অথবা সি, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাই এই যে ভার্ব, স্পিক অর্থ কি? কথা বলা, এই ভার্বের সাথে কী হয়েছে? এস যুক্ত হয়েছে। তা আমরা জানলাম কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হি, সি, ইট সিঙ্গুলার নাম, এইগুলো যদি হয়, এইগুলো হলে ভার্বের সাথে কি হয়? এস হয়। ইট রেইনস মনসন, দেখো রেইনস হতে কি বৃষ্টি হওয়া, তো এখানে বৃষ্টি, এখানে রেইনের সাথে কী হয়েছে? এস হয়েছে। ইট হচ্ছে সাবজেক্ট, এখানে কি সাবজেক্ট। তা আমরা জানি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি, সি, ইট সিঙ্গুলার নেম, এগুলোর পরে সবসময় ভার্বের সাথে এস বা ইয়েস হয়। তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে এম ইজ আর, তার এই যে এম ইজ আরটা যে বসবে, এখানে যে সাবজেক্ট হবে সেই অনুযায়ী কী বসবে? এম ইজ আর বসবে। দেখো এইখানে হচ্ছে এম ইজ আর, তারপরে যে ভার্বের বিয়নের সাথে মূল ভার্বের সাথে কি? আইএনজি বসবে। মূল ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। এইখানে দেখো কার সাথে কি বসে, এইখানে দেখো কতগুলো উদাহরণ। আয়ের সাথে সবসময় অক্সিলি ভার্বটি বসে, আয়ের সাথে সবসময় অক্সিলি ভার্বটি এম বসে। মানে আই অ্যাম স্টাডিং, ইউ আর প্লেয়িং, ইউ হচ্ছে একটা সাবজেক্ট, আই সাবজেক্টের সাথে সবসময় এম বসে, ইউ এর সাথে অক্সিলি ভার্ব হিসেবে আর বসে, হি এর সাথে অক্সিলি ভার্ব ইজ বসে, হি ইজ ইটিং, শি ইজ সিঙ্গিং, ইট ইজ রেইনিং, উই আর ডান্সিং। এখানে দেখো আয়ের সাথে, এখানে একটু ভুল হয়ে গেছে, আয়ের সাথে সবসময় কি অক্সিলি ভার্ব বসে? এম বসে। আয়ের সাথে অক্সিলি ভার্ব কি বসে? এম বসে, ঠিক আছে। তো দেখো ইউ এর সাথে আর বসে, উই এর সাথে আর বসে, দের সাথে আর বসে, ঠিক আছে। ইউ, উই, দে এবং প্লুরাল নাউনের সাথে সবসময় কী বসে? আর বসে। আয়ের সাথে কী বসবে? এম বসে, ঠিক আছে। তো হি, সি, ইট সিঙ্গুলার নেম, এইগুলো যদি হয়, এইগুলোর ক্ষেত্রে হয় ইজ বসে। হি, সি, ইট সিঙ্গুলার নেমের সাথে কী বসে? ইজ বসে। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ, এখানে যে সাবজেক্ট হবে সেই জন্যই হ্যাভ অথবা হ্যাজ বসে। তারপরে কি বসে? ভার্বের 3 নাম্বার ফর্ম,
এইখানে সবসময় ভার্বের কয় নাম্বার ফর্ম বসে? 3 নাম্বার ফর্ম বসে। 3 নাম্বার ফর্ম মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তো দেখো এখানে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, এখানে তো হ্যাভের পরে আয়ের সাথে কী বসে? হ্যাভ বসে। আই হ্যাভ ফিনিশড মাই, ফিনিশড হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম। ইউ হ্যাভ সিন, এই যে সি সো সিন, সি আর 3 নাম্বার ফর্ম বসেছে। হি হ্যাজ ইটেন, ইট অ্যাট ইটেন ম্যাঙ্গোস, এখানে দেখো কি এই যে হ্যাজের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়েছে। তা আমরা এতে জানলাম কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সব সময় কী হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সবসময় কী হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হচ্ছে সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম বসে। এখানে যে আমরা কতগুলো সাবজেক্ট লিখে দিয়েছি দেখো, এখানে হচ্ছে আই একটা সাবজেক্ট, ও একটা সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট, দে একটা সাবজেক্ট, আয়ের সাথে হ্যাভ, ও এর সাথে হ্যাভ, ইউ এর সাথে হ্যাভ, দের সাথে কী বসে? হ্যাভ বসে। হি শি ইট সিঙ্গুলার নেমের সাথে সব সময় কী বসে? হ্যাজ বসে। হি শি ইট এই সিঙ্গুলার নেমের সাথে সবসময় কী বসে? হ্যাজ বসে। তা আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তাহলে স্ট্রাকচার কি? সাবজেক্ট হ্যাভ হ্যাজ, এই যে হ্যাভ হ্যাজ বসে সাবজেক্ট অনুসারে। তারপরে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের 3 নাম্বার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? আমরা জানি সাবজেক্টের পরে কি হয়? হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হচ্ছে বিন, তারপরে মূল যে ভার্ব আছে এই মূল ভার্বের সাথে কি হয়? ভার্বের বিওয়ানের সাথে আইএনজি যুক্ত হয়। তারপর হচ্ছে সিন্স অথবা ফর, তারপর হচ্ছে প্লাস টাইম। তো আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার তাহলে কি? হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপর মূল ভার্বের সাথে আইএনজি। আর হ্যাভ বিন, হ্যাজ বিন যে আছে সেটা সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন বসবে, এই সাবজেক্ট অনুযায়ী কী বসবে? হ্যাজ বিন বসবে। আমরা ইতিপূর্বে বলে দিয়েছি পূর্বের ভিডিওতে কোন কোন সাবজেক্টের সাথে হ্যাভ বসে, কোন কোন সাবজেক্টের সাথে হ্যাজ বসে। আমরা জানি আই, উই, ধে এবং প্লুরাল নাউনের সাথে কী বসে? হ্যাভ বসে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো আছে যেমন হি, শি, ইট, এই সিঙ্গুলার নামগুলোর সাথে কী বসে? হ্যাজ বসে। তো সাবজেক্ট হ্যাভ বিন, হ্যাজ বিন, মূল যে ভার্ব আছে এই মূল ভার্বের সাথে আইএনজি ফর সিন্স, অথবা ফর, তারপর হচ্ছে টাইম। দেখো নির্দিষ্ট সময় বোঝালে সেক্ষেত্রে ফর বসে, পয়েন্ট অফ টাইম। দেখো আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 hours, এখানে তো আয়ের সাথে কী বসে? হ্যাভ বসে। তারপর যে রিড হচ্ছে মূল ভার, এই মূল ভারের সাথে কী বসছে? আইএনজি। তো আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 hours, শি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস সিন্স 2020। তো দেখো এইখানে হচ্ছে সে কাজ করতেছে কত সালতে? 2020 সাল হতে এই অফিসে কাজ করতেছে। পূর্বে একটা কাজ শুরু হয়েছে, এখনও চলমান, এমন বুঝালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এখানে দেখো হি হ্যাজ বিন, এই যে হি এর সাথে কী বসে? হি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হি এর সাথে কী হয়েছে? হ্যাজ বিন বসেছে। এই যে ওয়ার্ক হচ্ছে মূল ভার, এই মূল ভারের সাথে কী বসছে? আইএনজি। শি হ্যাজ বিন কুকিং ফর অ্যান আওয়ার, একটা নির্দিষ্ট সময় 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা এরকম বুঝাইলে সবসময় কী বসে? ফর বসে। তো শি হ্যাজ বিন, এই যে শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই কী হয়েছে? হ্যাজ বিন। দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, এই যে দে এর সাথে কী বসে? হ্যাভ, তাই হ্যাভ বিন হয়েছে। আর প্লে হচ্ছে মূল ভার্ব, মূল ভার্বের সাথে কী হয়েছে? আইএনজি হয়েছে। তো দে হ্যাভ বিন প্লেয়িং ফুটবল সিন্স মর্নিং, সেই সকাল থেকে কী করতেছে? তারা ফুটবল খেলতেছে। উই হ্যাভ বিন স্টাডিং ইংলিশ ফর 3 hours, দেখো উই এর সাথে কী বসে? হ্যাভ বসে, কারণ উই এর সাথে আয়ের সাথে দের সাথে প্রণয়ের সাথে হ্যাভ বসে থেকে হ্যাভ হ্যাভ বিন হয়েছে। স্টাডি হচ্ছে মূল ভার্ব, এই স্টাডির সাথে আইএনজি যুক্ত হয়েছে। সুতরাং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে হ্যাভ বিন, হ্যাজ বিন, মূল ভার্ব যে আছে সেটার সাথে কী হবে? আইএনজি যুক্ত হবে। তারপরে হচ্ছে গিয়া সিন্স ফর, তারপরে টাইম। এবার প্রতিটা সেন্টেন্স এভাবে সাজিয়েছি। তাই দেখো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স লাস্ট নাইট, এই যে গত রাত হতে কি হইতেছে? বৃষ্টি হইতেছে, মানে কি এটা এখনও চলমান, পূর্বে শুরু হয়েছে এখনও চলমান, সেই ক্ষেত্রে কি হয়েছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।